सलातुल वितर मारूफ बैनल अवाम वल खास। अल-फ़स्ल अव्वल अन इब्न उमर रज़ियल्लाहु तआला अन्हुमा क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सलातुल लैल मथना मथना फ़इज़ा ख़शिया अहदुकुमुस सुबहा सल्ला रकअतन वाहिदतन तुतर लहू मा क़द सल्ला मुत्तफ़क़ अलैहि। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাত্রের সালাত দুই দুই রাকাত করে মথনা মথনা। ফাইদা খাশিয়া আহাদুকুমুস সুবহা, তোমাদের কেউ যখন সকাল হয়ে যাবে বলে আশঙ্কা করবে, ভয় করবে সাল্লা রাকাতান ওয়াহিদা, সেজন্য এক রাকাত সালাত পড়ে নেয়। তু তারুলাহু মা কাদ সাল্লা, আগে যা পড়েছে তার জন্য এটা বেতের হয়ে গেল। কি হয়ে গেল? সোজা কথা, বেতের হয়ে গেল। তাহলে এই হাদিসটি মুত্তাফাক আলাইহি অর্থাৎ বুখারী মুসলিমের হাদিস। এর দ্বারা স্পষ্ট প্রমাণিত হলো যে বেতের সালাত এক রাকাত পড়া যাবে। দুই দুই করে পড়তে পড়তে তুমি 8 পড়লা, 10 পড়লা, 12, 14, 16, 18, 20, 22, এক কথা যত ইচ্ছা পড়ছো। পড়তে 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 ভয় হয়ে গেল যে সকাল হয়ে যেতে পারে, তাহলে এক রাকাত পড়ে নিল। এক রাকাতটা বাকিগুলোকে বেজোড় বানিয়ে দিল, মানে এক রাকাত বেতের হয়ে গেল। পুরো সালাতটাকেও আপনার বেতের বলে আখ্যায়িত করেছেন ওলামায়ে কেরাম। কিন্তু বেতের একটা মুস্তাকিল এবং খাস একটা সালাহ হয়েছে। আল বিতরু রাকাতুন ফি মিন আখিরিল লাইল, শেষ রজনীতে বেতের এক রাকাত। তাহলে এই সহিহ মুসলিমের হাদিসে স্পষ্ট প্রমাণ করে বেতের এক রাকাত পড়া কি আছে, জায়েজ আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি মুত্তাফাক আলাইহি, অর্থাৎ বুখারী মুসলিমে মুত্তাফাক আলাইহি। এটা আমরা আগে বলেছি, পড়াইছি। قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي من الليل 13 ركعة يوتر من ذلك ب5 لا يجلس في شيء إلا في آخرها متفق عليه। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাত সালাত পড়তেন রাতে। ঠিক আছে, কত রাকাত? 13 রাকাত। ইউতিরু মিন যালিকা ব5, এর মধ্যে 5 রাকাত বেতের হিসাবে পড়তেন। কত? 5 রাকাত বেতের হিসাব। 13 থেকে 5 বাদ দিলে কত থাকে? 8। তাহলে 8 তাহাজ্জুদ হিসাবে পড়তেন, আর বাকি 5 বেতের হিসাবে পড়তেন। এটা স্পষ্ট হয়ে গেল। ب5 ইউতিরু মিন যালিকা ব5 লা ইয়াজলিস ফি শাইইন ইল্লা ফি আখিরিহা, একদম লাস্টে বৈঠক ছাড়া আর কোনো বৈঠক করতেন না। তাহলে বেতরের মাঝে বৈঠক করা আমরা পেলাম না এ পর্যন্ত। 5 রাকাত বেতর আছে, এটাও প্রমাণিত হলো। কয় রাকাত আছে? 5 রাকাত আছে, 1 রাকাত আছে, দুটাই প্রমাণিত হলো বুখারী মুসলিমের হাদিস দ্বারা। এবার তৃতীয় হাদিস, চতুর্থ হাদিস না। عن سعد بن هشام قال انطلقت إلى عائشة رضي الله عنها فقلت يا أم المؤمنين أنبئيني عن خلق رسول الله صلى الله عليه وسلم قالت ألست تقرأ القرآن؟ যাও সাথে বলি। সাদ বিন হিশাম রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গেলাম এবং বললাম, হ্যাঁ আমার মা, মুমিনদের মা, আমাদের মা, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে সংবাদ দিন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তুমি কি কোরআন পড়ো না? আমি বললাম পড়ি। তখন বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলুক, চরিত্র হচ্ছে কোরআন। অর্থাৎ কোরআন যা বলেছে করেছে, কোরআনে যা আছে সেটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। যে পুরোপুরি কোরআনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফলো করতেন তার এটা জ্বলন্ত প্রমাণ। ঠিক আছে। قلت يا أم المؤمنين أنبئيني عن بتر رسول الله صلى الله عليه وسلم, হে মা, মুমিনদের মা, আমাদের মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেতের সম্পর্কে আমাকে খবর দেন। ফাকালাত কুন্না নুইদ্দু লাহু সিওয়াকাহু তাহুরাহু, আমরা তার জন্য মিসওয়াক এবং উজুর পানি ব্যবস্থা করে দিতাম, প্রস্তুত করে দিতাম। ওয়া ইয়াবআসুহুল্লাহু মা শাআ ইয়াবআসহু
মিনাল লাইলি, আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রে যা চাইতেন তার কাছে পেশ করতেন, অর্থাৎ ওহী যা আস্তে আস্তে। ওয়ায়াতাসাওয়াক, উনি মিসওয়াক করতেন, ওয়ায়াতাওয়াদ্দা, ওযু করতেন, ওয়াইসাল্লি 9 রাকাত লা ইয়াজলিস ফিহা, 9 রাকাত সালাত পড়তেন ভিতরে, এর মাঝে বসতেন না, ইল্লা ফিস সামিনা, 8 রাকাতের পরে বসতেন, 8 রাকাতের পরে বসতেন। ফায়াযকুরুল্লাহ ওয়া ইয়াহমাদুহু ওয়া ইয়াদউহু সুম্মা ইয়ানহাদ ওয়া লা ইউসাল্লিম ফায়ুসাল্লি তাসিআ সুম্মা ইয়াকুদ ফায়াযকুরুল্লাহ ওয়া ইয়াহমাদুহু ওয়া ইয়াদউহু সুম্মা ইউসাল্লিম তাসলিমান ইসমিউনা সুম্মা ইউসাল্লি রাকাতাইন বা'দা মা ইউসাল্লিম ওয়া হুয়া কাঈদ ফাতিলকা 11 রাকাতান। বিরাট লম্বা হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন 9 রাকাত সালাত পড়তেন, বসতেন না কোথায়, 8ম রাকাতে যে বসতেন, আল্লাহর জিকির করতেন, প্রশংসা করতেন, দোয়া করতেন, এরপরে উঠতেন। ওয়ালা ইউসাল্লিম, সালাম ফিরতেন না, কিন্তু তাশাহুদ পড়ে টড়ে আবার উঠে যেতেন। ইউসাল্লি 9 রাকাত, এরপরে 9ম রাকাত করতেন উনি। লা ইয়াজলিস ফিহা ইল্লা, নাকি সরি, সুম্মা ইয়াকুদ, 9ম রাকাত পড়ে ফায়ুসাল্লি তাসিআ, 9ম রাকাত পড়তেন, তাসিআ মানে কি 9ম রাকাত পড়তেন। সুম্মা ইয়াকুদ, এরপরে বসতেন, আল্লাহ ইয়াযকুরুল্লাহ, আল্লাহ জিকির করতেন, প্রশংসা করতেন, দোয়া করতেন। সুম্মা ইউসাল্লিম তাসলিমান, এরপরে সালাম ফিরতেন, ইসমিউনা, আমরা শুনতাম। সুম্মা ইউসাল্লি রাকাতাইনি বা'দা মা ইউসাল্লিম, সালামের পরে আবার 2 রাকাত পড়তেন, বসে বসে পড়তেন। এই হলো 11 রাকাত। কত হলো? 9 আর 2 কত হলো? 11 রাকাত হলো। ইয়া বুনাইয়া ফালাম্মা আসান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখাযা লাহমা আওতারা বিসাবইন, হে বৎস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স হয়ে গেল, গোশত ধরলো, একটু মোটা হলেন, আওতারা বিসাবইন, তো 7 রাকাত বেতর করতেন। তাহলে 9 রাকাত পেলাম, 7 পেলাম, আগে 1 পেয়েছি, 5 পেয়েছি, 9 পেয়েছি, এবার 7 পেলাম। وصنع في الركعتين مثل صنعه في الأولى, 2 রাকাতে ওইভাবে করতেন যেভাবে প্রথম রাকাতে করতেন। ফাতিলকা 9, এটা হলো 9 রাকাত। কথা বুঝলাম? ইয়া বুনাইয়া ওয়া কানা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা সাল্লা সালাতান হাব্বা ইউদাবিমা আলাইহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সালাত পড়তেন তখন এটাকে কন্টিনিউ করতেন। কন্টিনিউ করা ভালোবাসতেন উনি। ওয়াকানা ইযা গালাবাহু নাওমুন, যখন তাকে ঘুম গ্রাস করত, আও ওয়াজউন, অথবা ব্যথা কষ্ট, আন কিয়ামিল লাইল, রাত্রে সালাত পড়ার থেকে, সাল্লা মিনান নাহারি, তখন দিনে সালাত পড়তেন, 12 রাকাতান, 12 রাকাত। ওয়ালাম আলাম নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারাল কোরআন কুল্লাহু ফি লাইলাতিন, আমি জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো কোরআন এক রাতে পড়েছেন। ওয়ালা সাল্লা লাইলাতান ইলা সুবহি, সকাল পর্যন্ত কোন রাতে সালাত পড়েছে এটাও জানি না। ওয়ালা সামা শাহরান কামিলান গায়রা রমাদান, রমজান ব্যতীত পুরো শহর, পুরো মাস রোজা রেখেছেন এমনটিও জানি না। তবে হাদিসটা কথা আছে সহিহ মুসলিম, রাওয়াহ মুসলিম। তবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আবার বর্ণনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাসে কমপ্লিট রোজা রাখতেন না রমজান ছাড়া, ইল্লা শাবান, কিন্তু শাবান মাসে কন্টিনিউ রোজা রাখতেন পুরা মাস। সমঝায় নেই? সমঝা? তাহলে বোঝা গেল উনি রমজান এবং শাবান মাসে কন্টিনিউ রোজা রাখতেন, লাগাতার রোজা রাখতেন, এটা বোঝা যাচ্ছে। তবে শাবান মাসে কন্টিনিউ করতেন না, এই জন্য হাদিস এখানে বলা হয়েছে যে উনি কন্টিনিউ করতেন, যে কাজ যেটা করতেন কন্টিনিউ করা ভালোবাসতেন, এই শব্দ এখানে উল্লেখ করা হয়েছে, এটা কন্টিনিউর কথা বোঝানো হয়েছে। عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال اجعلوا آخر صلاتكم بالليل وترا, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের শেষ সালাত, রাত্রের শেষ সালাতটা বেতর করিও। তাহলে যারা তাহাজ্জুদ সালাত পড়েন অথবা বেতর পড়ার ক্ষমতা আছে, সুযোগ আছে, তারা বেতর পড়বে না, একদম শেষ রাতে বেতর পড়বে। বুঝলাম না? বুঝি নাই? হাদিস কোথায়? সহিহ মুসলিম। الله عنه قال قال صلى الله عليه وسلم من خاف أن لا يقوم من المناخ الليل فليدن أوله ومن طعم
أن يقوم آخره فليؤتي آخر الليل فإن صلاة آخر الليل مشهودة وذلك أفضل رواه مسلم আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভয় করো রাত্রে শেষ রাতে উঠতে পারবে না, সে প্রথম রাত্রি ভেতর পড়ে নাও। আর যে পুরাপুরি বিশ্বাস আছে বা ইচ্ছা আছে, হ্যাঁ তামা মানে এখানে ইচ্ছা, লালচ, আগ্রহ আছে, ইচ্ছা আছে, হ্যাঁ তাহাজ্জুদের জন্য উঠবো, তাহলে সে যেন ভেতরটা শেষ রাতে পড়ে, সেজন্য এটা হলো উত্তম। এবং শেষ রাতের যে সালাত এগুলো সাক্ষী হয়ে দাঁড়ায়, মাশহুদাতুন হাজির হয়ে থাকে, এই মাহদুরাতুন, মাহদুরাতুন মানে এই গুনাহ ক্ষমা করে আর আল্লাহ রহমত নাজিল করে, ঠিক আছে, এর কারণে। وعن عائشة رضي الله عنها قالت من كل الليل أوتر الرسول صلى الله عليه وسلم من أول الليل وأوسطه وآخره وانتهى وتره إلى السحر কখনো প্রথম রাতে সালাত পড়েছেন, মাঝে পড়েছেন, শেষে পড়েছেন, কিন্তু ভেতর পড়েছেন একদম সাহারির আগে, মানে শেষে সুবহ সাদেকের আগে পড়েছেন, ঠিক আছে। وعن أبي هريرة رضي الله عنه قال أوصاني خليل رسول الله صلى الله عليه وسلم بثلاث صيام 3 أيام من كل شهر وقعت الضحى وأن أوتر قبل أن أنام وأن أوتر قبل أن أنام। এবার এখানে একটা আলোচনা আছে যে আমরা বেতরের সালাতে পেলাম প্রথমে 1 রাকাত, তারপরে পেয়েছে কত 5, তারপরে পেলাম কত 9, তারপরে পেলাম কত 7, পাওয়া গেছে না যায়নি, একটা বাকি থেকে যাবে, 3 রাকাত পাওয়া যাবে না, সামনে পাওয়া যাবে। এখন 1 রাকাত বেতন নিয়ে মাথা ঘামায়, নষ্ট, মাথা নষ্ট কাদের? আমাদের ভাইদের। গোটা পৃথিবীর ওলামায়ে কেরাম, 3 মাযহাবের ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম একমত, 1 রাকাত বেতন নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু দ্বিমত করেছে আমাদের ভাইয়েরা, কারা? হানাফি ভাইয়েরা, তারা দ্বিমত করেছেন। এই দ্বিমতটা কখন থেকে হলো? সম্মানিত থেকে হয়েছে, সম্মানী তাহাবীর ছাত্র, তিনি করেছেন কি, যুক্তি খাড়ো করেছেন যে ফরজ সালাত কয় রাকাত? 4, 2, 3, শুধু মাগরিব বেতর আছে, বাকি তো বেতর নাই, জোড়া জোড়া 2, 4 শুধুমাত্র মাগরিব। ঠিক সুন্নাতও তাই হবে, সুন্নাতে কি হবে? ফরজে যায় সুন্নাতে তাই, ফরজে যাই সুন্নাতে, মানে মা যেমন খালাও তেমন, ঠিক আছে। খালা কি মায়ের মতো না? মায়ের মতো, তাহলে কখনো খালা থাকবে বাপের কাছে, কখনো মা থাকবে, নাউজুবিল্লাহ। তো মায়ের মতো হলো মানে সম্মানে মর্যাদাতে মায়ের মতো হয়েছে। তো উনি বললো কি, ফরজ আর নফল কি, সালাত, তো সালাত জানাজাও তো সালাত, তাহলে জানাজাও কি এটার মতো হবে? হ্যাঁ, ঈদের সালাত কি ফরজ সালাতের মতো হবে? এই যে একটা যুক্তি খাড়ো, যুক্তি খোলা একটা যুক্তি খাড়ো করেছে যে নফলও তাই, তো নফলও যদি তাই হয় তাহলে পরে বেজর করলে 3-এর বেশি করা যাবে, কম করা যাবে না, কারণ ফরজে 3 আছে, কাজে 3-এর কমে ভেতরে পড়া যাবে না, কোনো নামাজ পড়া যাবে না। এটা স্লোগান আমাদের ভাইদের, এটা স্লোগান। লা হাওলা ওয়ালা কুওয়াতা এ कैसा बशर है, ওই যে এটা লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা কেমন মানুষ, ঠিক আছে, মানুষ বানরের মতো, কিন্তু লেজ নাই। কি যুক্তি, মানে দারুণ একটা যুক্তি দিয়েছে, এই হলো ওদের যুক্তি। তো কোরআন সুন্নাহর সামনে কোনো যুক্তি চলবে? কোরআন সুন্নাহর সামনে কোনো যুক্তি চলবে না। কিন্তু ভাইরা আমরা যুক্তি খাড়ো করে 1 রাকাত বেতরকে অস্বীকার করেছে, অথচ সবগুলো সহিহ বুখারী মুসলিমের হাদিস, জানে কোনো দ্বিমত করার কোনো সুযোগ নাই। এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 রাকাত বেতর সালাত কাবাকে সামনে, মাকামে ইব্রাহিমকে সামনে করে রাত্রে সারা রাত পড়ে পুরো কোরআন খতম করেছে, ফতুল বারীতে আছে। সুবহানাল্লাহ, 1 রাকাত বেতর, 1 রাকাতে। তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি ভুল করলেন? বিসনাদিন সহিহ, স্পষ্ট সহিহ হাদিস, সহিহ সনদ দ্বারা প্রমাণিত। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 রাকাত বেতর নামাজ পড়েছেন, সালাত পড়েছেন, সারা রাত কোরআন খতম দিয়েছেন।
এত কিছু থাকার পরও আমাদের ভাইয়েরা এটা মানতে রাজি নয়। মানলে যে তাদের কি ক্ষতি হবে আল্লাহ ভালো জানে। তারা এত সুন্দর বিশুদ্ধ হাদিসকে মেনে নিতে চায় না, বরং 3 রাকাতকে প্রমাণ করতে গিয়ে তারা দলিল দিয়েছে। দলিলটা আছে, আমরাও বলছি 3 রাকাত আছে। 9 রাকাত পড়ো আলহামদুলিল্লাহ আরো ভালো, 3 রাকাত পড়ো ভালো, 5 রাকাত পড়ো আরো ভালো, 7 পড়ো আরো ভালো, 9 পড়ো আরো ভালো, 11 পড়ো আরো ভালো, কোনো সমস্যা নেই। কথা হলো, সমস্যা হলো বেতর সালাত তারা 3 বানাইছে ফরজের সাথে কিয়াস করে। তো ফরজের সাথে কিয়াস করে বানাইলা ঠিকই, তো ফরজের মতো বানাইছে ওরা, মানে কিয়াস করেছে। তো যেহেতু তারা কিয়াস করেছে, আকল দিয়ে কাম করেছে, কাজে বেতর সালাতটাকে সেম মাগরিবের মতো বানাই ফেলেছে। হঠাৎ করে ওরা আপনার তিরমিজি আবু দাউদ পড়তে যায়, দেখতেছে হাদিস আছে তোমরা বেতরের সালাতকে মাগরিবের মতো করো না। তাহলে তো ঝামেলা লেগে গেল। এই হাদিসটা পরে পেয়েছে ওরা, তোর ফট করে আবার চেঞ্জ করে কি করেছে যে বেতরের সালাতে কুনুত পড়া ওয়াজিব। দলিলবিহীন একটা ফতোয়া। সামনে কিয়ামুল লাইলের আলোচনা আসতেছে এবং বেতর সম্পর্কে, কুনুত সম্পর্কে আলোচনা আসতেছে, কুনুতের অধ্যায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় কুনুত কন্টিনিউ করেন নাই এবং কোনো এমন আদেশ দেন নাই যেটা দ্বারা ফরজ বা ওয়াজিব হবে। কুনুত প্রশ্নই আসে না যে কুনুত আপনার ফরজ ওয়াজিব, প্রশ্নই আসে না এটা। ঠিক আছে, যদি ওয়াজিব হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ করতেন, প্লাস সাহাবায়ে কেরামও কন্টিনিউ করতেন, এটা কখনো ছাড়তেন না। একটা খোড়া, একদম খোড়া যুক্তি দিয়ে বেতরের সালাতের সাথে যেমন মিল হয়ে যাচ্ছে, ওই হাদিসের বিরুদ্ধে চলে যাচ্ছে, তখন তারা কুনুতকে ওয়াজিব বানিয়ে ফেলেছে। বলে নাউযুবিল্লাহ, ছি 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 ছি। এই হলো আমাদের দেশের হানাফি, দেওবন্দি, বারালিয়াবি, এই হলো আমাদের দেশের হানাফি। এরা এইসব হাদিসগুলা কেমনে পড়ায়, কিভাবে পড়ায় আল্লাহ ভালো জানে। আপনি তো বলেছেন, পড়েছি বলি তো বলছি, পড়েছি বলি তো বলছি না। তা আবার পড়েছি দেওবন্দে, আল্লাহু আকবার। এমন জালিয়াতি তারা হাদিস নিয়ে করে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। বুঝতে পেরেছি না পারি নাই? আল ফাসলু সানি আন হুসাইফ ইবনে আল হারিস في أول الليل أم في آخره. قالت ربما اتصل في أول الليل وربما اتصل في آخره. قلت الله أكبر الحمد لله الذي جعل في الأمر ساعة. قلت كان يوتر أول الليل أم في آخره. قالت ربما أوتر في أول الليل وربما أوتر في آخره. قلت الله أكبر الحمد لله الذي جعل في الأمر ساعة. قلت كان يهجر بالقراءة أم يخفت. قالت يجهر بالقراءة أم يخفت. قالت ربما جهر به وربما خفت. قلت الله أكبر الحمد لله الذي جعل في الأمر ساعة. رواه داود ورواه ابن ماجه الفصل الآخر. রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অপবিত্র থাকলে প্রথম রাত্রি গোসল করে নিতেন, অথবা মাঝে করতেন, অথবা শেষে করতেন। তাহলে বোঝা যাচ্ছে স্বামী স্ত্রী আদান প্রদানের পরে কেউ যদি চায় যে এখন গোসল করে নেব, এটা বেটার করতে পারে, তাহলে শরীরের মধ্যে নাশাদ টাশাদ আসে। আর যদি মনে হয় যে না ডিউটি আরো আছে, তাহলে পরে উজু টুজু করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে থেকে যাবে, ঘুমাবে, সমস্যা নাই, ডিউটি পালন করবে, যখন ইচ্ছা তখন গোসল করে নেবে। সমঝা জানি সমঝা? অনেকে মনে করে যে না এই অবস্থায় থাকাই যাবে না, থালি বাটি হাঁড়ি ধরা যাবে না, পাক করা যাবে না, দিয়া একদম ভোর রাতে ওইটা পুকুরে যা, হ্যাঁ ওই পাখির মতো চুবড় মারে, গোটা গ্রামবাসী জানতে পারে যে হ্যাঁ পুকুরে হরমার করছে। আরে পানি তো কোনো কিছু নাই, তারপরে যে শব্দ হয় এত পুকুরে, হরমার শব্দ হয় রাতে, হয় না? অভিজ্ঞতা থেকে বলছি, খেপা। এই জন্য বিয়ে করার আগে বাড়ি করতে হবে, অথবা ছেলের জন্য স্পেশাল রুম বানাতে হবে, অ্যাটাচড বাথরুম, তারপরে বিয়ে দিতে হবে। একই বাড়িতে থাকে আর টিউবওয়েল চাপাচাপি,
আবার পুকুর থাকলে ওখানে চুমুর চামুর করা গ্রামবাসী জানা একটু লজ্জাকর বিষয়। তবে এই জমানায় এই সময় লজ্জার কিছু নাই। এখনকার ছেলে মেয়েরা যে অবস্থা, রাস্তাঘাটে পড়িয়েছে, তো ওদের লজ্জা কি আবার গোসল করতে? সমঝা या नहीं समझा? বলো। وعن عبد الله بن ابي قيس قال سالت عائشه رضي الله عنها بكم كان رسول الله يدري قال كان يدري ب4 و3 و6 و3 و8 و3 و10 و3 ولم يكن يدري بانقص من 7 ولا باكثر من 13 رواه ابو داود। আব্দুল্লাহ ইবনে আবি কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সালতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিকাম কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতির, কত রাকাত বেতর পড়ে? قالت كان يوتر ب4 و3 و6 ب4 و3 ب4 و3 و6 و3 و8 و30 و10 و30 ولم يكن يوتر بالنقصنا بأنقص من 7 ولا بأكثر من 13 رواه أبو داود। তুমি বেতর পড়তে পারো, 4 পড়তে পারো, 4 পড়া, 4 2 2 থেকে 4 রাকাত পড়লো। আমরা ছাত্র বয়সে তাহাজ্জুদের নামাজ পড়তাম 4 রাকাত, এরপরে বেতর পড়ে নিলাম। সময় কম, হ্যাঁ সময় কম, ছাত্রদের জন্য যত পড়া, যেটা হলো সব থেকে বড় ইবাদত। হ্যাঁ 2 রাকাত পড়লো হয়। ছাত্রদের জন্য সব থেকে বড় ইবাদত হচ্ছে আপনার এই হাদিস কোরআন পড়া এবং মাসলা মাসাইল পড়া, অর্থাৎ কোরআনকে বোঝার জন্য যেই সাবজেক্টে পড়ো না কেন, এটা সব থেকে বড় ইবাদত, যে কোনো ইবাদত থেকে, এর থেকে বড় ইবাদত নাই। বুঝলাম না? বুঝলাম না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 3, কখনো 6, কখনো 3, কখনো 4, কখনো 8, 3, 10, 3, আর কখনো এর থেকে কম করতেন না। 7 থেকে ওয়ালা বে আকসার 13 আর 13 বেশি করতেন না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ভেতরের সালাত সহ যেসব সালাত পড়েছেন, কখনো 11 পড়েছেন, কখনো 13 পড়েছেন, ঠিক আছে? এবং এখানে তা বোঝা গেছে কখনো কমও করেছেন। তো শেষে যে বলছেন 7-এর কম করতেন না আর 13 বেশি করতেন না, তাহলে বোঝা গেল এটা বেশি ভালো, এটা বেশি ভালো। চলো। وعن ابي ايوب رضي الله عنه قال قال صلى الله عليه وسلم الوتر حق على كل مسلم ومن احب ان يوتر ب5 فليفعل ومن احب ان يوتر ب3 فليفعل ومن احب ان يوتر ب1 فليفعل رواه ابو داود النسائي وابن ماجه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেছেন, যে ব্যক্তি চায় বেতর করবে 3, সে বেতর করুক 3, সমস্যা নেই। যে চাইবে বেতর পড়বো আমি 5, সে সমস্যা নাই। যে ব্যক্তি চাইবে বেতর পড়বে আপনার 1, সে 1 পড়ুক, সমস্যা নাই। তাহলে বোঝা গেল বেতর আপনার 5ও পড়তে পারে, বেতর 3ও পড়তে পারে, বেতর 1ও পড়তে পারে। আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ হাদিসটি আছে। ওয়াল হাদিসু সাহিহুন, ওয়াল হাদিসু সাহিহুন বিশুদ্ধিয়ুন, বিশুদ্ধ, হাদিস দুর্বল না, হাদিস বিশুদ্ধ না, সেই হাদিস। চলো। وعن علي رضي الله عنه قال قال صلى الله عليه وسلم ان الله يحب الوتر فاوتروا يا اهل القران। আল্লাহ তাআলা বেজোড়, সুতরাং তোমরা বেজোড় পড়ো। আল্লাহ 1 না 2 না 3? আল্লাহ বেজোড়। তো কি হাদিস কি? ইন্নাল্লাহা ওয়িত্রুন ইউহিব্বুল ওয়িত্রা ফাউতিরু ইয়া আহলাল কোরআন। ঠিক আছে? আল্লাহ তাআলা বেতর, তোমরা বেতর পড়ো। কেন না? আল্লাহ বেতরকে ভালোবাসে। তাহলে আল্লাহ বেতর পড়তে বলছে। আল্লাহ কয়টা? একটা। বেজোড়, আল্লাহ বেজোড়, কে ভালোবাসে? এই বেজোড় মানে কি? হ্যাঁ, বেজোড় মানে তাহলে কবে? 1, 3, 5, 7 বেজোড়। আল্লাহ বেজোড় ভালোবাসেন, তোমরা বেতর করো। তাহলে আল্লাহ বেজোড় ভালোবাসেন। ইন্নাল্লাহা কি বিত্রুন, ইন্নাল্লাহ বিত্রুন, আল্লাহ বেজোড়। তাহলে আল্লাহ কয়জন? তাহলে আল্লাহ 1, তাহলে 1 রাকাত বেতর পড়া যায়। এটা একটা দলিল, এটা একটা দলিল। চলিয়ে। وعن خالد بن حذيفة رضي الله عنه قال خرج على رسول الله فقال ان الله عمد لكم بالصلاة هي خير لكم من حمر النعم. البتر جعل الله لكم فيما بين الصلاة العشاء
إلى أن يطلع الفجر رواه الترمذي وأبو داود যে শুভ সাদাকার আগে বেতর পড়ে নিতে হবে। وعن زيد بن أسلم رضي الله عنه قال قال صلى الله عليه وسلم من نام عن بنته فليصلي إذا أصبح যায়েদ বিন আসলাম বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ভেতর পড়ে ঘুমিয়ে যাবে, উঠতে পারবে না, যখন সে উঠবে তখন ভেতর পড়ে নেবে। সে কখন পড়বে? এটা إذا أصبح সকাল যখন করবে। হাদিস হাসান, যদিও এটা মুরসাল, ব্যবসার দিয়ে এটা হাসান, ভেতর পড়তে পারো না তুমি, ঠিক আছে। এর আগে যে হাদিসটা পড়লা খারেজা বিন হাজাফা থেকে, এটা দুর্বল হাদিস, জয়ীফ হাদিস, ঠিক আছে। খারেজার হাদিস এটা জয়ীফ হাদিস। যা হোক, জয়ীফ হাদিস হলো অন্য হাদিসের আলোকে এটাকে আপনার ভিতরে চলে আসেন। আর এই হাদিসটি মুরসালান, যদিও তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন মুরসাল হাদিস কখনো কখনো সহিহ হয়। আমরা পড়লাম না কয় প্রকার? তিন প্রকার, তিন প্রকারে আপনার সহিহ বলা হয়েছে। সুতরাং এটা সেই তার মধ্যে একটা। চলো। وعن عبد العزيز بن جريج قال سألنا عائشة رضي الله عنها بأي شيء كان يدعو الرسول صلى الله عليه وسلم قال كان يقرأ في الأولى سبح اسم ربي الأعلى وفي الثانية قل هو الكافرون وفي الثالثة قل هو الله أحد والمعوذتين رواه الترمذي وأبو داود আব্দুল আজিজ বিন জুরাইজ রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ, আমরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করেছিলাম রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেতুস সালাত পড়তেন তো কিরাত কি করতেন? এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত কি করতেন? এর উত্তরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন প্রথম রাকাতে সাব্বিহ ইসমা সূরা আলা পড়তেন, দ্বিতীয় রাকাতে কাফিরুন, তৃতীয় রাকাতে কি পড়তেন? সূরা ইখলাস পড়তেন। তাহলে তো 3 রাকাত হইয়া গেল। বলে হাদিসও বিশুদ্ধ সহিহ, হ্যাঁ হাদিস সহিহ। তাহলে তো 3 রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। আরে খাপা, এখানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না 1 রাকাত পড়া যাবে না? হাদিসই তো বললাম সহিহ সহিহ হাদিস, 5 3 নাকি 1 5 7 9 11 13 যায় বললাম। তো স্পষ্ট ভেতরে নামাজ আপনার 9 থেকে এদিক, আর পরে এসে 3 রাকাতের হাদিস পাচ্ছি। 3 রাকাত পড়লে এভাবে পড়তেন, কিন্তু 9 রাকাত পড়লে তখন তার বলেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 রাকাতের ক্ষেত্রে কোন সূরা কখন পড়তেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়তেন সেটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন। এর মানে এটা না যে আসলে 1 রাকাত পড়া যাবে না, 5 পড়া যাবে না, 7 পড়া যাবে না, 9 পড়া যাবে না। উল্টা সমঝিলে লেলে রাম না কি কাজে? উল্টা সমঝিলে রাম, এটা উল্টা সমঝিলে। এটা দলিল হিসাব পেশ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে আলা পড়তেন, দ্বিতীয়তে কাফিরুন, তৃতীয়তে ইখলাস। তাহলে 3 রাকাত হলো। আলা মাযহাবিরা পড়ে কয় রাকাত? 1 রাকাত। লা মাযহাবি 1 রাকাত পড়ে, 3 রাকাত পড়ে, 5 রাকাত পড়ে, 7 পড়ে, 9 পড়ে। ভালো করে শুনে রাখো। কিন্তু হাদিসে যেটা 1 আছে 1 স্বীকার করতে হবে, তোমরা স্বীকার করো না। একটা বিশুদ্ধ হাদিসকে অস্বীকারী মুসলিম থাকবে না কাফের হবে? কাফের হয়ে যাবে। সুতরাং আমরা সেই ভয়ঙ্কর মাসালাত থেকে দূরে থাকার জন্য প্রত্যেকটি হাদিসকে আমরা সম্মান করি, মানি, আমল করি। আলহামদুলিল্লাহ। وروى الناس عن عبد الرحمن بن عوف وروى احمد عن ابي بن كعب رضي الله عنه ودارمي عن ابن عباس رضي الله عنهما ولم يذكر المعبس بينه. وعن الحسن بن علي رضي الله عنه قال علم الرسول صلى الله عليه وسلم كلمات اقولهن في قنوت الذكر اللهم اهدني فيمن هديت وعافني فيمن عافيت وتولني فيمن توليت وبارك فيما اعطيت وقني شر ما قضيت فانك تقضي ولا يقضى عليك انه لا يذل من والديك تباركت ربنا وتعالى. কুনুতে এই দোয়া পড়া হতো, আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত, এই দোয়া পড়তেন। আমরা এই দোয়া পড়ি না? ওয়াল হাদিসু সহিহুন, হাদিস সহিহ। সুতরাং এর অর্থ আমরা জানি, সামনে চলি। وعن ابي بن كعب رضي الله عنه قال كان رسول الله اذا سلم في الفطر قال سبحان الملك القدوس رواه ابو داود والنسائي وزاد 3 مرات يطيل। এই দোয়া পড়া সুবহানাল মালিকুল কুদ্দুস, সুবহানাল মালিকুল কুদ্দুস, এটা পড়া সুন্নাহ এবং এটা হাদিস সহিহ, হাদিসুন সহিহুন। وفي روايه من النسائي عن عبد الرحمن بن عوف। কয়বার বলবে এটা? 3 বার বলবে এবং তৃতীয়বার একটু জোরে বলবে। জি। عن ابي رضي الله عنه قال كان يقول اذا سلم سبحان الملك القدوس 3 ويرفع صوته بالثالثه.
وعن علي رضي الله عنه قال ان الرسول كان يقول في اخر ذكره اللهم اني اعوذ برضاك من سخطك وبمعافاتك من عقوبتك واعوذ بك منك لا احصى لا احصي ثناء عليك انت كما اثنيت على نفسك رواه ابو داود الترمذي জি এই দোয়াগুলো মুখস্থ করতে হবে এগুলো পড়তে হয় النص الثالث عن ابن عباس رضي الله عنه وقيل له هل لك من امير المؤمنين معاويه ما اوتر الا بواحد قال اصاب انه فقيه وفي روايه قال ابن ابي مليكه اوتر معاويه بعد العشاء بركعه وعنده مولى لابن عباس فاتى ابن عباس فاخبره فقال دعه فانه قد صحيح النبي صلى الله عليه وسلم মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাকাত বিতর পড়েছেন এবং তার গোলাম এসে ইবনে আব্বাসকে বলছেন ভাই ছেড়ে দাও তিনি ফকিহ ছিলেন তিনি জ্ঞানী ছিলেন পণ্ডিত ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন কথা বুঝছেন তাহলে সাহাবীর আমল তোমরা নিতে পারো সব জায়গাতে বিতরের ক্ষেত্রে নিতে পারছো না কেন অন্য গলা তো বাদ দিয়ে দিলাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো স্পষ্ট এক রাকাত পড়েছেন পাইলাম না পেয়েছি না পাই নাই তো ঠিক আছে وعن بريدة رضي الله عنه قال سمعت رسول الله يقول البدر حق فمن لم يؤتر فليس منا والبدر حق فمن لم يؤتر فليس منا والبدر حق فمن لم يؤتر فليس منا رواه ابو داود جي وعن ابي سعيد رضي الله عنه قال قال رسول الله من نام عن الذكر او نسيه فليصلي اذا ذكر او اذا استيقظ رواه الترمذي وابو داود وابن ماجه جي وعن مالك بلغ ان رجلا سال ابن عمر رضي الله عنه عن الذكر أواجب هو قال عبد الله قال أوتر الرسول صلى الله عليه وسلم وأوتر المسلمون فجعل الرجل يردد عليه وعبد الله يقول أوتر الرسول صلى الله عليه وسلم وأوتر المسلمون يقول فيه الموقف একজন বলতেছে যে বেতর কি ওয়াজিব মানে ও ফতোয়াটা খালি নিবে নিয়ে এলাকায় যা গন্ডগোল হয় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন সাহাবারা পড়েছেন বেতর ওপর বলছে ওয়াজিব আবার বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন বেতর পড়েছেন সাহাবায়ে কেরাম পড়েছেন মানে ওর উদ্দেশ্য আপনি ওয়াজিব বলেন না কেন এর বাড়ি অবশ্যই কুফাতে ছিল খোঁজ নিয়ে দেখো না হলে দেখো প্রশ্ন করতো না এভাবে সমঝা या नहीं समझा हाँ अच्छा मालिक बालागाहु अन्ना रजुलन मा सम्मा जी وعن علي رضي الله عنه قال كان رسول الله يؤتر بثلاث يقرأ فيهن بتسع سور من المفصل ويقرأ في كل ركعة بثلاث سور তবে হাদিসটা যায়িফ যেটা আর আগে গেল ওটা যায়িফ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেটা তিন রাকাত এটা কি ইউতির আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউতির বিসালাস ইকরাউ ফিহিন্না বিতিসع সুওয়ার من المفصل يقرأ في كل ركعة بثلاث سور آخر المفصل اللي তো আমাদের আলোচনা হয়ে গেছে অর্থাৎ হাদিসটা দুর্বল وعن كنت مع ابن عمر رضي الله عنه بوقد والسماء مغيرة فخشي الصبح فأوتر بواحد ثم انكشف فرأى أن عليه ليلا فشفع بواحد ثم صلى ركعتين فلما خشي الصبح أوتر بواحد হঠাৎ মনে হলো যে মনে হয় আজানের সময় হয়ে গেছে ঠিক আছে আসমানে মেঘ বা কিছু বুঝতে পারছি না এখনকার বিল্ডিং বাড়ি হ্যাঁ বোঝাই গেল না তখন করলো কি বেতর পড়ে নিল এরপরে দেখছে ঘড়ি যায় দেখছে আরে মেলা তোরা এখনো তো রাত অনেক আছে তাহলে করে আর এক রাকাত পড়ে নিয়ে এটাকে ডবল বানিয়ে ফেললো এরপরে দুই করে পড়তে থাকবো লাস্টে বেতর পড়ে এটাই সে وعن عائشة رضي الله عنها أن رسول الله كان يصلي جالسا يقرأ وهو جالس فإذا بقي من قراءته قدر ما يكون 30 أو 40 آية قام وقرأ وهو قائم ثم رفع ثم سجد ثم يقرأ في الركعة الثانية مثل ذلك رواه مسلم বড় কথা যেটা ভুলে গেছিলাম সেটা তো উত্তর হয়ে গেছে তো যে বেতরের সালাতকে তারা মাগরিবের সাথে কিয়াস করে মাগরিবের মতো বানাইছে পরে আবার মাগরিবের মতো যখন হয়ে গেল তখন আবার দোয়া কুনুতকে ওয়াজিব বানাইছে কিন্তু আরেকটা কথা হয়ে গেল যে দুই রাকাতের পরে যে বসার এর কোনো দলিল নাই এর কোনো দলিল নাই দলিল একটা কিয়াসান তাদের যে মাগরিবের মতো করে বেজোড় বানাই দিতে হবে কারণ ফরজের মতো সুন্নাহ যেহেতু ফরজের মতো তাদের ধারণায় কিয়াসে সুতরাং তারা আপনার কাজ করেছে কিন্তু মাঝখানে বসবে যে দিয়ে তাশাহুদ পড়বে এর কোনো দলিল ওদের কাছে নাই ঘটনাচক্রে আমাদের এলাকায় পড়শা একটা মাদ্রাসা আছে দারুল হিদায়াহ এই দারুল হিদায়াত থেকে ফতোয়া ভেতরের ব্যাপারে দিয়েছে ওখানে
লিখেছে যে 2 রাকাত পরে বসেছে। তো আমি দেওবন্দ পড়লাম, মদিনা পড়লাম, এমন হাদিস তো পাই নাই। হ্যাঁ, তখন বললাম যে এটা চুরি করেছে, 9 রাকাতের ভেতরের থেকে ওই হাদিসটা একটা অংশ চুরি করেছে, করে এখানে লাগাইছে, এটা চোর। পরে কেটে দিয়েছিলাম, এ ফতোয়া চলবে না। ফতোয়া কেটে দিলাম কেন? এই জন্য বিশাল এক গন্ডগোল হলো। শেষমেশ মুনাজারা বাহাসের জন্য ওরাই জোর করে ডেট দিয়েছিল। আমার ওস্তাদ বলল, থাক তুমি যাবে না, আমি দেখছি। পরে তারা স্বীকার করে গেছে উনি মারা গেছেন, আর বাচ্চাটা এখন আছে যে না, মুখলিস যেটা বলেছে ওটা ঠিক আছে। আর মুখলিস তো বুখারীর থেকে বলেছে, এটাকে খণ্ডন করবে কেমন? ঠিক আছে। তো যাক, এখন আর খুঁজে পাওয়া যায় না, নাই, এখন চিনছে